আল্লাহর হাবিব বলেন শুধু তাই নয়, যারা মাদ্রাসায় পড়ে, কোরআন পড়ে এবং পড়ায়, গোটা বিশ্বের প্রাণীরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে, তাদের ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া করে। লা ইস্তাগফির লাহুম মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, মান এত বড়, যা আছে সব কিছুকে মানে শামিল করে। সুবহানাল্লাহ। ওয়াল হিতানু ফি জাওফিল মা, আল্লাহর হাবিব বলেন সমুদ্রের পানির, পুকুরের মাছগুলো, সমুদ্রের মাছগুলো আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই শামসুল উলুম মাদ্রাসায় যারা পড়ে, যারা পড়ায়, তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ওয়ান নামলাতু ফি জুহরিহা, এমন কি গর্তের পিপিলিকা, সেও আল্লাহর কাছে ক্ষমার জন্য দোয়া করে। আরবরা বলে এটা আমার পেয়ারা নবীর নাম, তাই আমার নবীর নাম। আমার যদি 100 সন্তান হয়, সবগুলোর নাম আমি মুহাম্মদ রাখব। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, পয়গম্বর টেনশনের কোনো কারণ নাই, আপনার বংশ কখনো নির্বংশ হবে না, আপনার নাম কখনো মুছে যাবে না। আমি এমন সিস্টেম করে দিব, আজানের মধ্যে আমার নামের সঙ্গে আপনার নাম লাগাই দেব। গোটা বিশ্বের মধ্যে এমন কোন মুহূর্ত না, রাত দিন 24 ঘন্টা আকাশে বাতাসে আল্লাহর নবীর নাম উচ্চারিত হয় না। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন আমি নাযিল করেছি, এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। আমার ভাইরা, পৃথিবীতে তাওরাতের কোনো হাফেজ খুঁজে পাওয়া যায় না, বাইবেলের কোনো হাফেজ খুঁজে পাওয়া যাবে না, কিন্তু আল্লাহর কসম কোরআনে কারীমের হাফেজ একজন দুইজন নয়, 1 লক্ষ 2 লক্ষ নয়, কোটি কোটি অগণিত হাফেজ বানায় আল্লাহ দুনিয়াতে ছেড়ে দিয়েছে। ধরে নেওয়া যাক দুশ্মনরা যদি কোরআনকে জ্বালিয়ে দেয়, কোরআনের কপিগুলো যদি সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয়, তাইলে মনে হয় কোরআন আর দুনিয়াতে থাকবে না। ভয় গেছেন, কোরআন থাকবে না, শেষ হয়ে যাবে। এই শামসুল উলুম মাদ্রাসার হিফজি বিভাগের ছোট্ট একজন হাফিজকে যদি বলা হয়, হাফেজ আয় আয় কোরআনের সূরাতুল ফাতিহা থেকে তিলাওয়াত শুরু করে দাও, আল্লাহর কসম ওই হাফেজ সূরাতুল ফাতিহা থেকে তিলাওয়াত শুরু করে দিবে, সূরা নাস পর্যন্ত তিলাওয়াত করে ফেলবে, মোবাইলের মধ্যে রেকর্ড হয়ে যাবে। সুতরাং আল্লাহর কালাম পুনরায় পৃথিবীর মধ্যে জিন্দা হয়ে যাবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ কয় কোরআন আমি নাযিল করেছি, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি নিলাম। গোটা বিশ্বের সবাই মিলে যদি আমার কোরআনকে অফ করতে আসে, কোরআনের লাইটকে যদি নিভাই দিতে আসে, আল্লাহ বলেন না না, কোরআনকে ইসলামকে কেউ অফ করতে পারবে না। যারা আসবে তারা নিজেরাই অফ হয়ে যাবে। চেরাগেরা কে ইজ্জত বর ফরজাদ, হারা কাসদম জানাদেরি শাসে বসুজা। কবি ডাক দেয়া বলে, যেই লাইট আল্লাহ পাক জ্বালিয়েছেন, কেউ যদি লাইট অফ করার জন্য আসে, তার মুখ পুড়ে ছাই হয়ে যাবে। আল্লাহর লাইটকে কেউ কোনোদিন অফ করতে পারবে না। ঠিক কিনা বলেন? সূরা সফের মধ্যে আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম
ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, যেহেতু আমি কোরআনের লাইট জ্বালিয়েছি, ইসলামের লাইট আমি আল্লাহ জ্বালিয়েছি, এই লাইট আমি পরিপূর্ণ করব। যারাই যতই অপছন্দ করো, কিয়ামত পর্যন্ত কেউ তার মধ্যে হাত দিতে পারবে না। ওয়াহাকাদা সাব্বাকা বাইনা সাবিহি পয়গম্বর, দুই হাতের আঙ্গুলগুলো একটার ভিতরে আরেকটা ঢুকাইয়া উম্মতকে বলে, যেমন দুই হাতের আঙ্গুলগুলো ঢুকে গেছে, এমনি ভাবে কবর চাপ দিবে, এক পাশের হাড্ডি গুলো আরেক পাশে গিয়ে ঢুকে যাবে, চিৎকার করতে থাকবে, বাঁচাও বাঁচাও। কেউ তার চিৎকারের আওয়াজ শুনবে না। কথা বলেন ঠিক কি? আল্লাহ বলেন, এ গোলাপ, তুমি যখন বাড়ির থেকে ঢাকা যাও, সিলেট, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী যাও, বিশেষ কোনো প্রয়োজনে এক সপ্তাহের সফরে যাও, বারবার তোমার ব্যাগে চেক দাও, ব্রাশটা গেল কিনা, গামছাটা লুঙ্গিটা নিলাম কিনা, জরুরি ওষুধগুলো আমার সাথে গেল কিনা। সামান্য এক সপ্তাহ সফরে তুমি যদি ব্যাগের মধ্যে সব চেক দিয়া থাকো, সব কিছু তুমি বারবার দেখো, তোমার অনন্ত অসীমকালের সফর শুরু হয়ে যাবে। যেই সফরের শুরু আছে শেষ নাই, সেই কবরের জিন্দেগির সফর গেলে আর কোনো দিন তুমি আসবা না। ঠিক কিনা বল? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুমি তাকাইয়া দেখো রে, আগামীকালের সফরের জন্য তোমার প্রস্তুতি আছে কিনা। ঠিক কিনা বল? উদাসীন, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত 24 ঘন্টা তুমি শুধু তোমার দুনিয়া দুনিয়া দুনিয়া। আরে নেমো খারাপ, তুই আমাকে 5 ওয়াক্ত নামাজে 20টা মিনিট করে সময় দে, তাও তোর দ্বারা হয় না। কথা বলেন ঠিক কি? তাহলে আমার নিয়ামতের কি শুকরিয়া আদায় করি? তোর মতো নিমো খারাপ তো পৃথিবীর মধ্যে দ্বিতীয় কেউ নাই। তাইলে তোর উপরে গজব আসবে না তো কি? আর আল্লাহ বলেন, সবাইকে যদি আমি গজব দিয়ে শেষ করি, আমার কেউ জিজ্ঞাসা করবে না। কথা কয় না? আল্লাহকে জিজ্ঞাসা করার ক্ষমতা কারো আছে? সবাই যদি আল্লাহ ওয়ালা হয়ে যায়, আল্লাহ বলেন এতে আমার কোনো প্রমোশন হবে না। সবাই যদি গুনাহগার হয়ে যায়, বদকার হয়ে যায়, আমার কোনো লস নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে তোদেরকে মাইরা মানলাম, কিন্তু তোরা যদি নিজেরাই মরার কাজ করো। মেয়েরা রাস্তাঘাটে, হাইরে আল্লাহ, কত বেপরদায় চলাফেরা করে। আচ্ছা, আল্লাহ পাক নারীদেরকে কি বেপরদায় চলাফেরা করার জন্য বানাইছেন? নারীরা কি দামি না বেদামি? মা জাতির দাম কম না বেশি? মা জাতির দাম বেশি। দামি জিনিস কি খোলামেলা থাকে না প্যাকেটে থাকে? স্বর্ণ কি খোলামেলা থাকে না লকারে থাকে? ডায়মন্ড, হীরামণি, মুক্তা লকারে থাকে না খোলামেলা থাকে? তাহলে দামি জিনিস তো পর্দার ভিতরে থাকে। এমা, তুমি কেন বেপর্দা হয়ে রাস্তাঘাটে মেকআপ করে চলাফেরা করে আমার যুবকদের কি তুমি নষ্ট করতেছ? একটা অশৃঙ্খল মেয়ে 10টা যুবকের চরিত্র নষ্ট করে। কথা কি ঠিক বললাম? কারণ বোরকা পরে তা যে নারীরা রাস্তায় বের হয়, এদের কি কোনোদিন মানুষ অসম্মান করে না, বরং আরো সম্মান। বাসের মধ্যে যদি কোনো একটা 15 বছরের মেয়ে বোরকা পরে উঠে, সিটে বসা আছে মনে করেন 40 বছরের একজন পুরুষ, কি করে? ঠাস করে সিটটা সাইরা বলেন, আন্টি আপনি বসেন, আমি জোয়ান মানুষ, আমি দাঁড়ায় থাকতে পারবো, আপনি মুরব্বী মানুষ। আসলে কি মুরব্বী হ্যাঁ না উনি? কথা কয় না। এর বয়স তো 40, আর ওনার বয়স তো হলো কত? 15, কিন্তু বোরকা যে ঢিলানা না পড়ছে মনে হচ্ছে যে 25 বছর বয়স। কথা কয় না। আর আল্লাহ ডাক দেখো, দেখিস না একজন মেয়ে বোরকা পরে আইছে, তার ইজ্জত কর। সুবহানাল্লাহ। কথা কি বাস্তব বললাম না বাস্তব?
আবার উল্টাটাও আছে, 40-50 বছরের মেয়ে টাইট ফিট কাপড় লাগায়, কাটসাট কাপড় লাগায়, সাজগোজ করে যা, দেখবেন ঈদের সময় মার্কেটিং করতে যা, গেলে ছোট ছোট পোলামেন থাকে না দোকানে, এদের রাখছে টাকার আগে করা যায়। তাহলে আপা আপা এদিকে আসেন, কি লাগবে? 3 পিস, 4 পিস, 5 পিস, 6 পিস সবই আছে এখানে। কথা কয় না, আমাদের দোকানে সবই আছে, দেখেন বাংলাদেশি, পাকিস্তানি, জামদানি, কামদানি সব আছে। কথা কয় না। আমার প্রশ্ন হলো, যে ছেলেটা ওনারা আপা কয়ে ডাকতেছে, এটা কি এই আপা বলে ডাকার উপযুক্ত না? এত সন্তানের উপযুক্ত, কিন্তু এত বড় মানুষ, বয়স্ক মানুষ, ওনারা আপা বলে ডাক দিয়েছে, কিন্তু এর কাপড় চোপড়ে বুঝাইতে চায় আমি এখন আপা। কথা কয় না। তাহলে এই ইজ্জত কমলো না বাড়লো? কমলো। তুমি কেন এই বেপরদায় হয়ে অভিশাপ নিয়ে দুনিয়াতে নিজেও নষ্ট হচ্ছে, আরেকজনকে নষ্ট করতেছ? কথা বলেন ঠিক কিনা? তোমার বোরকা পরতে মনে চায় না মা? মা, তোমাকে কি শালীন পোশাকে থাকতে মনে চায় না? তুমি শুধু প্যান্ট শার্ট পরতে পছন্দ করো, টি শার্ট পরতে পছন্দ করো, বব কাট করতে তোমার পছন্দ লাগে। তোমাকে যখন কবরে শোয়ানো হবে, আপনাদের এলাকায় মহিলাদের কয়টা দিয়ে? 3টা। হ্যাঁ, 5টা কাপড় দেয় না? বোরকা তো 5টা লাগায়া তোমার কবরে শোয়াইব। এ মা, বোরকাতেই তো আমাকে পড়াই কবরে শোয়াইবে, তাহলে আগেই পড়ি। কথা কয় না। তুমি আগেই বোরকার ভিতরে চলে যাও। যে মা নেককার হয়, যে মা দিনদার হয়, পরহেজগার হয়, ওই মার সন্তান আল্লাহওয়ালা। আর যে মা বেহায়া হয়, বেশরম, বেপরদায় চলে, ওই মার সন্তান কোনোদিন আল্লাহওয়ালা হয় না। তাইলে মা জাতি দামি না বেদাম? মা জাতির দাম কোরআনে হাদিসে আল্লাহ নিজে বয়ান করছে, 3বার মার কথা বলছেন। কিন্তু সমস্যাটা হলো আমাদের মা জাতি, এরা বুঝে কম। আল্লাহ কয় তোমাদের সম্মান বাড়াই দিছে, এরা কয় সমান চাই। বাড়ানোটা কি সমান না বেশি? কথা বলে না, বলেন ভালো করে বলেন। দোয়া করে দিব, বেশি দেরি হবে না। যেহেতু প্রথম দিন আমি বলছি, মা জাতিরা যেহেতু বয়ান শুনতে আসছে, মাঝখানে এই কথাটা বললাম, খবর প্রসঙ্গ। তা আল্লাহ কয় তোমাদের দাম বেশি, আর এরা কয় কি চায়? সমানটা কি কম না বেশি? কম। আল্লাহ কয় বেশি দিস। একটা পর্যায়ে রাষ্ট্রীয়ভাবে সমান চাই, সমান চাই, এই দাবি দেওয়া মাইনা নেওয়া হলো। মাইনা নেওয়া সরকার বলছে, ঠিক আছে, তোমরা যেহেতু সমান চাও, এতদিন রাস্তাঘাটের মাটি শুধু পুরুষরা কাটছে, এখন তোমরাও কাটো। আগে কি মহিলারা রাস্তাঘাটে মাটি কাটতো? মুরব্বী বলেন। যেদিন থেকে এরা সমান অধিকার চাই আন্দোলন শুরু করছে, সেদিন থেকে মাথার মধ্যে মাটির টুকরিটা আসছে। কমলো না বাড়লো? কথা কয় না। মা বড় দামি হয়, দামি জিনিস কোনোদিন খোলা থাকে না গো মা। আপনি বড় দামি, আপনার পেটের থেকে বিশ্বনবী বাইরেছে, সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী বেরিয়েছে, সমস্ত নবীরা বেরিয়েছে। এই জন্য মা এখন বেপরদায় চলে, গুনাহগার হয়ে গেলেও কবরে তোমাকে পর্দা দিয়েই শোয়াবে। ঠিক কিনা বলেন? তাহলে এখনই পর্দার ভিতরে চলে আসে। আর পুরুষদেরকে বলতেছে আল্লাহর রাস্তা, 2 নাম্বারে ইনকাম কইরেন না, হারাম কামায়েন না। কার জন্য কামান? আপনার ছেলে, আপনার বউ, আপনার পরিবার পরিজন, একজনও আপনার গুনার অংশীদার হবে না। গোনা তুতুরির কথা, আপনি মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে তাকে মানুষ বানাইছে। কিয়ামতের ময়দানে যেন তার কাছে যখন বলবেন, বাবারে আমি আধাটা নেকির জন্য ধরা পড়ে গেলাম, তুমি তো আমার কলিজার টুকরা সন্তান, দিবা এবং সুজা বলে দিবে তুমি যে আমার বাপ, তার প্রমাণ কি? কথা কয় না। পরিষ্কার জানিয়ে দিবে, না তুমি আমার বাবা নয়, তুমি আমার স্বামী নয়, তুমি আমার বন্ধু নয়। এই মাদ্রাসার ছাত্রগুলো কাজে লাগ। সুবহানাল্লাহ। এরা বলবে, আল্লাহ এই মানুষগুলো আমাদের মাদ্রাসায় আসতো, মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবের সাথে দেখা করত, আর বলতো মাদ্রাসায় বোর্ডিং এ কিছু লাগবে কিনা,
আমি কিছু দান করতে চাই, কোরআনের পাখিদের সঙ্গে আমি থাকতে চাই। ও বড় হুজুর, যদি আমাকে বলেন 2 বস্তা চাউল দিয়ে যাব, 2000 টাকা দিয়ে যাব। আল্লাহ, এই মানুষগুলো ভালোবাসছে বলে আমরা এখানে কোরআন পড়ে, হাদিস পড়ে আলেম হলাম, হাফেজ হলাম। আজকে গুনার কারণে তাদের কি বাম কাতারে দেখা যায়। তাই যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফায়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে যাব না। আল্লাহু আকবার। আছে না নাই? একজন হাফেজ 10 জনকে নিতে পারবে, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আল্লাহর নবী কয়, ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা। একজন আলেমের 10-20-এর সংখ্যা নয়, যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তো আমার বিপদের বন্ধু হলো হাফেজে কোরআন, বিপদের দিনের বন্ধু হলো আলেম। এই জন্য দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর, তার সঙ্গে তার জান্নাত। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। তাহলে আমরা এই মাদ্রাসাকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা হদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ 2 দিন ব্যাপী ওয়াজু দুয়ার মাহফিলের প্রথম দিনে আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর গভীর রজনীতে আল্লাহ আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাই। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ তাওবা করতেছি, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনো নাফরমানি করব না, আর জীবনে সুদি কারবার করব না, আর জীবনে কোনো দিন বেপরদায় চলব না, নামাজ ছাড়ব না, রোজা ছাড়ব না। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আমাদের তওবাগুলোকে কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না, ও রব্বে করিম। তাই তো আরামের ঘুমকে হারাম তুমি তাকাইয়া দেখো, এলাকার মানুষগুলো ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো হাত তুলে তওবা করতেছে। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ মেহেরবানি করে আমাদের তওবাগুলোকে কবুল করে নাও। আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। খাস করে আল্লাহ আজকের মাহফিলের যিনি সভাপতি, আল্লাহ তোমার বান্দা অসুস্থ, মেহেরবানি করে তাকে তুমি শিফা দিয়ে দাও। শিফায়ে কামেলা আজলা দায়েমা মুস্তামিররা নসিব করে দাও। অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করো। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমাদের মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই, কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দাও। আল্লাহ পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা, জাহেদা, সালেহা, নেককার, দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, ফাতেমাতুজ জাহরার মতো বানাই দাও। আমাদের সকল রোগীদেরকে শিফা দিয়ে দাও। কত রোগী হাসপাতালের বেডে শুয়ে কান্দে, দুনিয়ার কোনো ঔষধের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই। আল্লাহ তুমি যদি ভালো না করো, কেউ ভালো করতে পারবে না। মেহেরবানি করে আমাদের সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা দিয়ে দাও। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ
এই মাদ্রাসা কি তুমি কবুল করে নাও। মাদ্রাসার যত জরুরত আছে গায়বী খাজানার থেকে পূরণ করে দাও। ছাত্র উস্তাদ এলাকাবাসীকে তুমি কবুল করে নাও। অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ সকলকে মাফ করে দাও। তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই। খাস করে মালিক এই জান্নাতুল বাকিতে আমাদের অনেকেরই মা, অনেকেরই বাবা, আদরের কলিজার টুকরার সন্তান শুয়ে রয়েছে। এ আল্লাহ, কতদিন হয়ে গেল মা বাবার মায়াবী চেহারাগুলো দেখি। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ জানি না কার মা নাই কার বাবা নাই। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবাকে মাফ করে দিও। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বেরাদর, আত্মীয় স্বজন যারা অন্ধকার খবরে শুয়ে, আল্লাহ মেহেরবানি করে তাদেরকে মাফ করে দাও। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দাও। এ মাদ্রাসাকে কবুল করে নাও। ছাত্র উস্তাদ এলাকাবাসীকে তুমি কবুল করে নাও। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ জানি না কোন দিন মালাকুল মউত চলে আসবে, কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়। আল্লাহ ওই মুহূর্তটা আসার করবে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, কলমা ওয়ালা বানায়া দুনিয়া থেকে। আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠেছি, অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠেছি, মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত, পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে হাত উঠাইছি। আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয় সে হাতের ওসিলায় তোমার হাবিবের তুফাইলে আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।